আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন নাজলি সুলতানা বাসাবু থেকে। লিখেছেন, কোনো মেয়ে যদি বাইরে গাড়িতে থাকে, তখন নামাজের ওয়াক্ত পার হয়ে যেতে থাকলে তার কি গাড়িতে নামাজ পড়ে নেওয়া উত্তম, নাকি জমা করে বাসায় পড়া উত্তম? যদি সাধারণ বাস টাস হয় একটা কথা, তো নিজের প্রাইভেট কার হলে এক কথা, তাহলে হয়তো ড্রাইভারকে যে কোনো জায়গায় গিয়ে একটা পশ্চিম দিকে ক্যাবলামুখী করে দিলেই গাড়ির ভিতরে বসে সলাত আদায় করে নেবে। আর যদি দেখছেন যে না, ওই জন্য কোনো পরিবেশও নেই, জোহর আর আসরকে আমি একাত্র করে পড়ার একটা সুযোগ আছে, তাহলে সেই হিসাবে হয়তো জোহরের নামাজটা সঠিক ওয়াক্তে ঠিকমতো পড়তে পারতেছেন না, জোহরের টাইম চলে যাচ্ছে, তাহলে নিয়ত করে নেবেন যে ঠিক আছে, আমি বাসায় গিয়ে জোহর আর আসর একাত্রে পড়ব। প্রথম জোহরের 4 রাকাত আদায় করবে, এরপর আসরের 4 রাকাত আদায় করব। এটা করলে করা যেতে পারে। আর যদি এটা বুঝতাম যে ওনাদের নিজস্ব গাড়ি আছে, তাহলে জোহরের ওয়াক্তে ড্রাইভারকে হয়তো বলবে যে ক্যাবলামুখী করে কোনো একটা নিরাপদ জায়গায় নিয়ে গাড়ি থামাও, আমি 4 রাকাত সালাত আদায় করে নেব। তাহলে এটা করা আরও উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো অনুষ্ঠানে সবাই একসাথে খাচ্ছেন, তখন ডান হাত দিয়ে খাবার উঠিয়ে নেওয়ার চামচ ধরলে হাত ময়লা হতে পারে। যেহেতু সবাই একই চামচ দিয়ে নিচ্ছে, এক্ষেত্রে বাঁ হাত দিয়ে চামচ ধরে খাবার উঠিয়ে নেওয়া যাবে কি? খাবার উঠিয়ে নেয় এক কথা, ঠিক আছে, প্রত্যেকে যখন নিচ্ছে, আপনি আপনার হাতে হয়তো ঝোল টোল লেগে আছে, আপনি ধরলে চামচটা ধরলে চামচটা উঠিয়ে নেওয়ার ব্যাপারটা, এই হিসাবে যদি আপনি বাম হাতে উঠিয়ে নেন, ইনশাল্লাহ অসুবিধা হবে না। কিন্তু খাবারটা খেতে হবে ডান হাতে। উঠিয়ে নিতে পারেন বাম হাতে, কিন্তু খেতে হবে ডান হাতে, এটা খেয়াল রাখতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান। লিখেছেন, আমার ভাই ওনার স্ত্রীকে 5 তালাকের বেশি তালাক দিয়েছিলেন, তারপর পরিবারের মধ্যে অশান্তি ছড়ায় এবং তিনি আমাদের বাসা ত্যাগ করে অন্যত্র চলে যান ওনার মেয়ে স্ত্রীকে নিয়ে। 1 যুগ পর বেশি সময় ধরে তিনি পরিবার নিয়ে আলাদা থাকছেন। এখন তিনি আবার পৈতৃক বাড়িতে ফিরতে চাচ্ছেন। আমাদের পরিবার বেশিরভাগ সদস্যের মতামত হলো, যেহেতু ওনার ডিভোর্স হয়ে গেছে ইসলামী শরিয়ার মতে, সেহেতু তিনি আমাদের বাড়িতে থাকতে পারেন না। আমাদের বাসায় ফিরতে হলে ওনার স্ত্রীকে ত্যাগ করতে হবে, অন্যথায় ওনার স্ত্রীকে আমাদের বাসায় ঠাঁই দিলে কবিরা গুনাহ হবে। উল্লেখ্য, ওনার স্ত্রীকে উনি একসাথে সব তালাক দেননি, 1টি 2টি করে 5 তালাকের বেশি তালাক দিয়েছিলেন। তখনকার সময়ে সালিশ হয়েছিল, কিন্তু তখন তিনি নিজেকে পাগল দাবি করেছিলেন। আসলে তিনি পাগল ছিলেন না, ওনার শ্বশুর বাড়ির মানুষরা হুমকি দিয়েছিল যে তালাক কার্যকর করলে ওনাকে সন্ত্রাসী দিয়ে পেটাবে। এখনও তালাক কার্যকর উনি করেননি। প্রশ্ন, এখন আমরা কি ওনাকে আমাদের বাসায় থাকার অনুমতি দিতে পারবো? লম্বা কথা বলেছেন। সর্বপ্রথম আপনি বলছেন যে 5 পর্যন্ত গেছে। কেউ কেউ তো একেবারে রাগ করে যে আসমানে যত তারা আছে অত পরিমাণ, বৃষ্টির যত ফোঁটা আছে অত পরিমাণ, গাছের যত পাতা আছে অত পরিমাণ, ভাই 3 খান দিলে হয়ে যাবে, 3 তালাক হয়ে যাবে। এখন মূল আপনার কথার ভিত্তি থেকে যেটা নিয়ে আসতে পারি, আপনার ভাই 3 তালাক দিয়েছে। পৃথিবীর প্রায় অধিকাংশ ওলামায়ে কেরাম বলছে, কেউ যদি একই বৈঠকে একাত্রে তার স্ত্রীকে 3 তালাক দেয়,
তাহলে 3 তালাকে পরিণত হয়ে যাবে। উনি বলেছেন যে একসময় দেননি, 1টি 2টি করে এভাবে উনি যোগ করেছেন 5টি। ওই তো এখন 5 যখন হয়ে গেল তাহলে তো আর কোনো কথাই নেই, বরং মাঝখানে এই কথা ছিল যদি 1-3 বলতো তাহলেও তালাক হয়ে গেছে। শুধু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে এখানে, তিনি বলছেন যে এক বৈঠকে যদি কেউ তার স্ত্রীকে 1-3 তালাক দেয় তাহলে সেটা 1 তালাকে পরিণত হবে। 1 তালাক হলে তাহলে আবার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে। কিন্তু উনি যদি যেটা আপনি বলেছেন যে 1 দিয়েছি আবার আরেক দিয়েছে আবার আরেকটা দিয়েছে, এভাবে 3 পর্যন্ত 5 পর্যন্ত বাদে দিলাম, 3 হলে যেখানে শেষ, আর 5 আর 100 5000 এটা তো কোনো আবার নিজেকে পাগল দাবি করেছিলেন। না, দাবি আবার পাগল নয়, মানে পাগল হলে এখন উনি সব তো বুঝে, তখন পাগল ছিলেন। এগুলো না বলে আসলে মূল কথা বলে আপনি এই বিভিন্ন কথা বলে আমরা কিন্তু তালাকের ফতোয়া আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে ইয়েতে দেই না, টেলিভিশনে অনেক তথ্য লাগে। উনি আবার এখানে বলছেন তালাকের বিষয়টা নিয়ে এনেছেন, লাস্টে যেটা উপসংহার টেনেছেন, এখন উনি আবার ওনার স্ত্রীকে নিয়ে আসতে চাচ্ছেন পৈতৃক বাড়িতে। এখন পৈতৃক বাড়িতে আসার অনুমতি ওনারা দেবেন কিনা, এটা তো আপনার ধারা তো কোনো কিছু না। পৈতৃক বাড়ি আপনার যেমন পৈতৃক ভিটামাটি আছে, আপনার ভাইয়েরও তো আছে, সেটা হলে তো সম্পূর্ণ ভিত্তা, তাকে আসতে দিবেন। আর ইদ্যত তো পালন করবে স্বামীর ঘরেই, স্বামীর ঘরে এভাবে থেকে তারপরে সে তার মতো করে যদি 3 তালাক হয়ে তাহলে এই অবস্থায় পৈতৃক বাড়িতে আসতে পারবে। এটা একটা মাসালা। আরেকটা মাসালা হলো তালাক হয়েছে কিনা, সেটা তো অন্য মাসালা। তো আমি তালাকের ফতোয়া দিলাম না, সেটা হলো আপনারা লিখিত ভাই কি বলেছেন, কখন বলেছেন, কীভাবে বলেছেন, কয়টা বলেছেন, এগুলো আপনার এলাকায় যিনি ভালো আলেম খতিব অথবা আলেম আছে, ফতোয়া বিভাগ আছে, সেখান থেকে নিয়ে নেবেন। আরও একটি ইমেল পাঠিয়েছেন আনার, লিখেছেন ইহুদিদের লাল গরু কি সত্যি 3rd টেম্পলে জবাই করা হবে? আর এই 3rd টেম্পল এখন কোথায় আছে? দাজ্জাল কি 3rd টেম্পলের পরে আসবে? আমাদের এবং ফিলিস্তিনি সব মুসলমানদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। 3rd টেম্পল হলো হাইকালে সোলাইমানি বলে, এটা ইহুদিদের বিশ্বাস। স্থানটা ফিলিস্তিনের মসজিদে আকসাতেই তারা দাবি করে। এটা ভেঙে তারা সেখানে 3rd টেম্পল বানাবে, এবং লাল গরুর ব্যাপারটা তাদের ধর্ম অনুযায়ী তাদের বিশ্বাস। এটা কোরআন সুন্নাতে কোথাও লাল গরুর কথা আসেনি, এটা তাদের বিশ্বাস। জায়গাটা কোথা? মসজিদুল আকসা। মসজিদুল আকসা তো এখন তাদের নিয়ন্ত্রণেই আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের মসজিদুল আকসা তিনি হেফাজত রাখুন। মসজিদুল আকসাকে ধ্বংস করার সকল প্রক্রিয়া তাদের শেষ করা হয়েছে। নিচে তারা নিচ দিয়ে সুড়ঙ্গ পথ করেছে অনেকগুলো, সব কিছু মিলে সেটা হলো ভিন্ন কথা। তাইলে জায়গা কোথায়? মসজিদুল আকসা। 3rd টেম্পলকে হাইকালে সোলাইমানি, তারা বলে যে সোলাইমান আলাইহিস সালামের মসজিদ। আমরা মন্দির শব্দ বলবো না, এমনি কিন্তু অন্যান্য মিডিয়াতে সোলাইমান আলাইহিস সালামের মন্দির এই শব্দটা ব্যবহার করে থাকে। সোলাইমান আলাইহিস সালাম নবী, তিনি মন্দিরের সাথে তার সম্পর্ক নেই, ওনার মসজিদ। তো ওরা বলতে নবীর সাথে মসজিদে মানাবে, এই জন্য বিষয়টা বলে দিলাম। তো 3rd টেম্পল বলতে এটাই বোঝায়, এবং এটা তারা মনে করে যে তাদের লাল গরু এসব, সে যে গরু একটা পশম অন্য রং কালার থাকবে না, ওটা নাকি তারা পেয়েও গিয়েছে। এগুলো বিভিন্ন মিডিয়াতে সংবাদ আসে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে দাজ্জাল আসবে, এরপর ঈসা আলাইহিস সালাম আসবেন। আর এখন তো আমরা শুধু অপেক্ষা করতেছি মুসলিমরা, 200 কোটি মুসলিম, 220 কোটি মুসলিম, 80 লাখ ইহুদিদের বিরুদ্ধে এখন বলতেছি আবাবিল কখন আসবে? তয়রন আবাবিল মানে ঝাঁক কখন আসবে বলাও ভুল, মানে পাখির ঝাঁক কখন আসবে? পাখির ঝাঁক কেন আল্লাহ পাঠাবেন? তাহলে 220 কোটি মুসলমান দুনিয়াতে যেখানে অবস্থান করতেছে, সেখানে আমরা আবাবিলের অপেক্ষায় বসে আছি। আর ঈসা আলাইহিস সালাম এসে আমরা আমাদের কাজ করি না, কাজ করলে হয়তো আল্লাহ ঢাকা থেকে পাখি পাঠাতে পারেন। আমরা আগে আমাদের কাজ করতে হবে। এটা যে দোয়া শুধু যে ঠিক আছে আল্লাহ আজকে নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন, আর আমাদের ওই যে মসজিদুল আকসা ফিরিয়ে দেন, আমরা ওখানে গিয়ে নামাজ পড়তে চাই, এই দোয়ায় কাজ হবে না। দোয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বদরে উপস্থিত হয়ে দোয়া করেছেন। দোয়া করলে দোয়ার মধ্যে তখন বলেছেন, হে রব, হে মালিক, আজকের এই ছোট্ট বাহিনী যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে আপনার ইবাদত করার কেউ থাকবে না। ময়দানে প্রস্তুতি নিয়ে যেটুকু ছিল ময়দানে গিয়েছে,
কিন্তু আল্লাহ ওই ছোট্ট দলটাকে তিনি বিজয় দিয়েছেন। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ক্ষুদ্র দলকে কত বৃহৎ দলের উপর আল্লাহ বিজয় দিয়েছেন, আমাদেরকেও বিজয় দিবেন আমরা যদি আমাদের কোরআন সুন্নাহর কাছে আবার ফিরে আসি। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তফা সুজন। আপনার চিঠিতে যাওয়ার আগে একটু কথা বলতে চাই। সব প্রশ্ন কি সব জায়গায় করা যায়? এক এক প্রশ্ন এক এক জায়গায় করাটা বোধহয় উত্তম বা ভালো। এটা হয়তো চিঠি লেখার আগে বিবেচনা করবেন। আর যদি আমরা চিঠি লিখিও, গণমাধ্যমে যখন কোনো বিষয়ে কথা বলবো তখন কিছু কথা তো ইঙ্গিতে বলা যায়, অন্যভাবে বলা যায়, সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তো আপনার চিঠি আমি পড়ছি, একটু কৌশল করে পড়ছি। শীতের রাতে গোসল যখন ফরজ হয়ে যাবে তখন কি গোসল করতে হবে নাকি পরে করলে চলবে? ঠান্ডার কারণে গোসল না করে শুধু অজু করে কি নামাজ পড়া যাবে? আমার অনেক ঠান্ডার রোগ, ঠান্ডার কারণে হাঁচি কাশি লেগেই থাকে, এই অবস্থায় কি করণীয়? ঠিক আছে, উনি যেটা বলেছেন এক কথায় গোসল ফরজ হয়েছে, আমি অজু করে সালাত আদায় করতে পারবো কিনা, ঠান্ডাকে একটু ভয় করেন না। আপনি গোসল ফরজ হয়েছে, আপনাকে গোসল করতে হবে। কেমন গোসল করতে, কীভাবে গোসল করবেন? পানি গরম করে নেবেন। পানি গরম করা এখন অনেক সহজ উপায় আছে। মানে ফরজ কাজ যখন করতে হবে সেটা আয়োজন রেখে তো আপনি অবশ্যই কাজটা করবেন, সেটা আছে। কিন্তু একটা কথার কথায় ধরে নিলাম এখন, তাহলে প্রথম আপনার উত্তর হলো না, আপনাকে পানি ব্যবহার করার উপযোগী করে পানি গরম করে তারপর গোসল করে এরপর আপনি সালাত আদায় করবেন। কখন এটা আমরা বলতে পারি না, যে কোনো একটা টাইমে এরপর সালাতের ওয়াক্ত আসলো, সে সালাত আদায় করতে হলে আপনাকে গোসল করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন উম্মে আবদুল্লাহ। লিখেছেন, আমার হাজব্যান্ড তার একজন পরিচিত মানুষের গ্রামের মসজিদের জন্য একজন ইমাম ঠিক করে দেন, যে ইমাম সেখানে ইমামতির পাশাপাশি দাওয়াতি কাজ করবেন, এবং আমার স্বামী দিক নির্দেশনা দিতেন এবং খোঁজখবর রাখতেন। ইমামের সাথে যোগাযোগ করে ইমামের বেতন আমার স্বামী দিত না, বরং তার পরিচিত একজন আলেম, তার একজন ডোনার প্রতি মাসে মসজিদের অ্যাকাউন্টে দিতেন। ইমাম ও মসজিদ কমিটির লোকের মাঝে বিরোধ, সমস্যা ইত্যাদি দেখা দেয়। তো ইমামকে তারা তাড়িয়ে দেন মাস শেষ হওয়ার আগেই বেতন না দিয়ে। ডোনার সেই টাকা মাস শেষে তার টাইম মতো মসজিদের অ্যাকাউন্টে দিয়ে দেন, এবং মসজিদের লোকেরা ইমামকে কোনো টাকা দেননি। ইমাম আমার স্বামীর থেকে টাকা চাচ্ছে যে তার শেষ মাসের বেতনটা যেন আমার স্বামী তাকে দিয়ে দেন। আমার স্বামী কখনো বেতন দেননি, বরং বেতন অন্য মানুষ দিয়েছে, এটা ইমাম জানে, এবং আমার স্বামী এই টাকা তুলে দেওয়ার চেষ্টাও করেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। এখন আমার স্বামীর জন্য কি ইমামের বেতন দেওয়া ফরজ? আমার স্বামী কি এখানে দায়বদ্ধ? না, উনি দায়বদ্ধ না। তবে দুর্ভাগ্যের বিষয় যেটা বললেন, আমাদের দেশের একজন ইমাম লিডার, যার পিছনে 1 মাস সালাত আদায় করেছি, মসজিদ কমিটি তার পয়সাটা তাকে দেবে না, সে যত বড় অন্যই করুক না কেন, তার প্রাপ্য তো তাকে দিয়ে দেবে, প্রাপ্যটা দিতে হবে, দিয়ে দেবে। আপনার হাজব্যান্ড তিনি শুধুমাত্র ঠিক করে দিয়েছেন, এবং যে ইনি মসজিদের লোক এবং কমিটির ব্যবস্থাপনা এতদিন তাকে বেতন দেওয়া হয়েছে, এটা না দিলে ব্যবস্থাপনা কমিটি এটার জন্য দায়ী থাকবে আল্লাহর কাছে। এবং আমি মনে করি এটা অত্যন্ত আমাদের নিচু চিন্তার কাজ, যে একজন ইমামের পিছনে সালাত আদায় করেছি, যত কিছুই হোক, যে কোনো অপরাধী হোক, আচ্ছা তাকে তো বাদ দিয়েছেন, কিন্তু তার প্রাপ্যটা দেবেন না, এটা তো হইতে পারে না। ওনার স্বামী চেষ্টাও করেছেন, তো এই জন্য তোমার স্বামী তো দায়বদ্ধ নন। স্বামী দায়বদ্ধ নন, ওনার দায়িত্ব ছিল ইমাম, একদম ভালো ইমাম ঠিক করে দেয়া, তিনি দিয়েছেন, কিন্তু পয়সা না দিলে মসজিদের কমিটি দায়ী হবে, ওরা দায়বদ্ধ হবে, তাদের সেটা দিয়ে দেওয়া উচিত অবশ্যই। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। 2 রকম নাম কেন থাকে একটি চিঠিতে? অনুরোধ করব নাম যেন একটাই থাকে। এখন কোনটা পড়ব? মোহাম্মদ নবীনবাগ, ঢাকা। লিখেছেন, সদাচরণের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত? সহি হাদিসে আছে, সদাচরণ বা উত্তম চরিত্রের মাধ্যমে নফল সিয়াম ও কিয়ামুল লাইলের সওয়াব বা
ফজিলত পাওয়া যায়, কোন কোন বিষয়গুলো ঠিক থাকলে এই ফজিলত পাওয়া যাবে। জীবনে চলার ক্ষেত্রে অনেক সময় একটু কঠোর হতে হয়, না হলে অনেক নরম মনে করে পেয়ে বসে, আবার অনেক সময় ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে একটু কঠোর হতে হয়, না হলে বিপরীত দিকে মানুষটি আমাকে ঠকাতে পারে। আমার প্রশ্ন, এসব ক্ষেত্রে সর্বোচ্চ কতটুকু কঠোরতা অবলম্বন করার বিধান রয়েছে? এসব ক্ষেত্রে কঠোরতা প্রদর্শন করলে কি সদাচরণ নষ্ট হয়ে যাবে বা উপরিউক্ত ফজিলত থেকে কি বঞ্চিত হতে হবে? বুঝিয়ে বলবেন। ওনার তো কয়েকটা প্রশ্ন ছিল। সদাচরণ এখানে তো উনি হাদিসে উল্লেখ করেছেন যে সদাচরণ বা উত্তম চরিত্রের মাধ্যমে নফল সিয়াম কামুলাইলে সব পাওয়া যায়। আর ওনার মূল সমস্যা হলো জীবনে চলার পথে ওনার বিবেচনা যে কখনো কখনো কঠোর হতে হয়। এই কঠোরতার মাত্রা কী? আর প্রয়োজনে কঠোর হলে কি ওই সদাচরণের যে বিষয়টা নষ্ট হয়ে যাবে, ফজিলত থেকে বঞ্চিত হতে হবে? সদাচরণ বলতে এক কথায় যেটাকে আমরা হসনুল খোলক বলতে পারি, সুন্দর আচরণ মানুষের সাথে সবসময় করব। তো একটা হাদিস শুনে নেন। একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রসুল আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইন্নাল্লাহা ইউতি আলা রিফকে মা লা ইউতি আলা উনফ। আয়েশা, আল্লাহ তাআলা কোমলতার মধ্যে যা দান করেন কঠোরতার মধ্যে তা দান করেন না। সেই হিসাবে আপনি যতটুকু কোমলতার মাধ্যমে আপনার অধিকার নেয়ার জন্য চেষ্টা করবেন। আর কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেছেন, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। যদি তোমাকে কষ্ট দেয় তাহলে অতটুকু কষ্ট দাও যতটুকু তোমাকে দিয়েছে, এর চেয়ে বেশি না, কোনো অবস্থাতে না। ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালাইন সাবারতুম। এই আয়াত এটুকু বলে যে ঠিক আছে, তোমাকে যতটুকু বিরক্ত করেছে বা তোমাকে যতটুকু কষ্ট দিয়েছে সত্যিকার অর্থে, তাহলে তুমি যদি তোমার একান্ত হয় তাহলে তুমি অতটুকু যেতে পারবা, সামান্য বেশি করতে পারবা না। আর অলাইন সবারতুম, কিন্তু তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে এটা কিন্তু আরও বেশি কল্যাণ তোমার জন্য। ধৈর্য ধারণ করতে পারো উত্তম, কিন্তু না তার যে হিস্সা, তার যেটা অধিকার সেটা পাওয়ার ক্ষেত্রে একটা সীমা পর্যন্ত কঠোর হতে হবে, সেটা যেন নিষ্ঠুরতা না হয়। এ বিষয়ে আসলে আমাদের সমাজে নানা রকম চিত্র লক্ষ্য করা যায়। আর এমন দেখা যায় অনেক বিনম্র মানুষ, ভালো মানুষ, তার যে ভালো বা নম্র আচরণ এটাকে অনেকে মনে করে দুর্বলতা, তার অধিকারও দেয় না, তার প্রাপ্যও দেয় না, এমন চিত্র আছে। তো সেক্ষেত্রে তো সে তার অধিকার পাওয়ার ক্ষেত্রে তো পদক্ষেপ নিতে পারে, কথার মাধ্যমে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া যে এটা আমার প্রাপ্য, আপনি কেন দিচ্ছেন না। প্রয়োজনে তিনি আইনেরও আপনার আশ্রয় নিতে পারেন। তো মানে সবসময় যে কোমল আচরণ করা যাবে এমন নয়, কিছুটা তো যখন আমি প্রাপ্য চাইব, যুক্তি তর্ক করব, তখন তো কিছুটা তো কাঠিন্য আসবে। এই কাঠিন্য অবশ্যই নিষ্ঠুরতা হবে না। তো আমরা ওনার আরও কয়েকটি প্রশ্ন আছে, আমাদের সময়ও তো বোধহয় শেষের দিকে, তো আজকে আমরা আর ওনার প্রশ্ন করতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের যে প্রশ্নটি সেটা সদাচরণ প্রসঙ্গে, অধিকার প্রাপ্তির প্রসঙ্গে, মাত্রা বা সীমা প্রসঙ্গে। সবসময় আমি কোমল আচরণ, পেলব আচরণ করতে পারবো এমনটি কাঙ্ক্ষিত হলেও এই মাটির পৃথিবীতে সবসময় সম্ভব হয় না। অন্যায়ের মোকাবেলা করতে গেলে, প্রাপ্য পেতে হলে অনেক সময় যৌক্তিক আচরণ করতে হয়, আইনের আশ্রয় নিতে হয়। সেটা বোধহয় অতটা পেলব বা কোমল হয় না, কিন্তু এখানে সীমালঙ্ঘন করা যাবে না। কখনো বাক্যে আচরণে কঠোর হওয়া যায়, কিন্তু সেটা যেন নিষ্ঠুরতার পর্যায়ে না যায়। তবে ধৈর্য ধরতে পারলে সেটাই উত্তম। এই বার্তায় আমরা শায়েখ থেকে পেলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।